বছরের আপনাদের এই আদর্শের কর্মীটাকে উপরে কোনো অবিচার করবেন না। আওয়ামী লীগ দ্বারা কালিয়াকৈর উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এই ঘটনা যে কমিটি এটা বাতিল চাই এবং পারভেজ ভাইকে নিঃশর্তভাবে মুক্তি। বিলম্বে এই আওয়ামী গেছা এই কমিটি অনতি বিলম্বে বাতিল করবে এই আশা ব্যক্ত করছি। বিলম্বে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন, আমাদের জননেতা কালিয়াকৈরের প্রিয় নেতা, প্রিয় মানুষ জনাব পারভেজ আহমেদের বহিষ্কার অবিলম্বে আপনি প্রত্যাহার করবেন। বাংলাদেশের নয়, শুধু দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান, আপনার কাছে আজকের এই পথসভার মাধ্যমে বিনীত প্রার্থনা, 40 বছরের আপনাদের এই আদর্শের কর্মীটাকে উপরে কোনো অবিচার করবেন না, অবিলম্বে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করবেন এই আশা রাখছি। আওয়ামী লীগ দ্বারা কালিয়াকৈর উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে, সেই কমিটি অনতি বিলম্বে বাতিল করে সাতসা বিএনপি যারা 17 বছর যাবৎ রাজপথে লড়াকু সৈনিক হিসাবে কাজ করছে তাদের দ্বারা গঠন করার। আমাদের প্রিয় নেতা কালিয়াকৈরের প্রাণের নেতা জনাব পারভেজ আহমেদ একটি অবৈধ মামলায় গ্রেপ্তার হয়েছেন। বিগত 17 বছর যাবৎ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কালিয়াকৈরে যদি একটা নেতা রুখে দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন পারভেজ আহমেদ। তিনি রাতে বিছানায় ঘুমাতে পারেননি বিগত 17 বছর, এটা আমরা দেখেছি। পারভেজ আহমেদকে যদি মুক্তি না দেওয়া হয় সেই ক্ষেত্রে আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। যারা দোষী, প্রকৃত দোষী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমরা ইতিমধ্যে জানতে পারছি তাকে একটা বিস্ফোরক ধারায় মামলা দিয়ে তাকে জেলে পাঠানো হয়েছে। আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রিয় নেতার জনপ্রিয়তা। আজকে আমরা দাবি করি আপনাদের মাধ্যমে এই আওয়ামী ঘরানার যে কমিটি এটা বাতিল চাই এবং পারভেজ ভাইকে নিঃশর্তভাবে মুক্তি। আমাদের এই প্রিয় নেতা যিনি তিলে তিলে কালিয়াকৈর বিএনপিকে সুপ্রতিষ্ঠিত করেছে তাকে যেন এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করে।